জান্নাতুল ফেরদাউস এটা এমন একটা জান্নাত যে জান্নাতটা ঈমানদার যারা ঈমান এনেছে সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। এই জান্নাতুল ফেরদাউস এর মধ্যে এই জান্নাত দিয়ে তাদেরকে নুজুলা আপ্যায়ন করা হবে, সেটায় চিরকাল থাকবে, কোনোদিন বের হবে না। সেখান থেকে স্থানান্তর হওয়ার জন্য ওই সমস্ত জান্নাতুল ফেরদাউসে ঢুকতে ওরা ব্যক্তিদের মনের ভিতরে এমন ইচ্ছাও জাগবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত তৈরি করেছেন। জান্নাত এটা হলো আরবি শব্দ, বাংলা হলো স্বর্গ। ফার্সি ভাষায় বেহেশত, বাংলা ভাষায় হলো স্বর্গ, আরবি ভাষায় হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন 8টা। প্রথম নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। পহেলা নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের প্রতিশ্রুতি বানাবে কিছু মানুষদেরকে, যাদের ভিতরে কিছু গুণ পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে সূরাতুল মুমিনুনের প্রাথমিক পর্যায়ের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। ক্বাদ আফলাহা বাবে ইফাল থেকে এসেছে আফলাহা। ক্বাদ আফলাহা ওয়াহাদে মুযাক্কার গায়েবের সিগা, বাস ইসবাত ফেলে মাঝে করিব মা। এটার অর্থ হলো অতীত কালকে ৬০ ভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে একটা কালের নাম হলো মাঝে করিব। এই মাঝে করিব বোঝায় যে অতীত কাল থেকে নিকটবর্তী। ক্বাদ আফলাহাল মুমিনুন, রব বলেন মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। মুমিন আবার কারা? আল্লাহর উপর ঈমান আনবে যে মুমিন হবে সে। আমরা ঈমানে মুজমালের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া আমানতু বিল্লাহ। আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমানে মুজমালের মধ্যে আসছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। শব্দ হয়েছে। আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি এখানে 7টা কথা আছে, এর মধ্যে একটা হলো আল্লাহ। আল্লাহর উপর ঈমান এনেছি আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি। এখানে ইমানে মুফাসসালের মধ্যে কয়েকটা কথা উল্লেখ করেছে, আর অনেকগুলো আছে এখানে উল্লেখ করে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলেছেন। 1 নাম্বার তো মুমিনগণ সফল কাম হয়ে গেছে। কাফের থেকে মুমিনগণ সফল কাম, কুফর মুশরিক থেকে মুমিনগণ সফল কাম, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান এদের থেকে মুমিনগণ সফল কাম। আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদেরকে জান্নাত নসিব করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম নম্বর আয়াতের মধ্যেই মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। আয়াতের পর আয়াতের তাফসীর হয়, আবার আয়াতের দ্বারা হাদিসের আয়াতের তাফসীর হাদিস দ্বারা করা হয়, আবার হাদিসের তাফসীর আয়াত দ্বারা করা হয়।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুনের তাফসীরে পরবর্তী আয়াত তারা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন আবার কারা? মুমিন হবে ওই সমস্ত ব্যক্তি আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন হবে তারা যারা নামাজের মধ্যে বিলীন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নামাজ পড়া অবস্থায় আকাশের দিকে তাকায় থাকতো ওহির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, এক সময় নামাজের মধ্যে কথা বলার অনুমতি ছিল। নামাজের মধ্যে যখন কেউ সালাম দিত, সালামের জবাব দিত। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পাতনি পর্যায়ে আসমানের দিকে তাকায় থাকতো ওহির জন্য। যখন আল্লাযীনা হুম ফী সালাতিহিম